নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের কৃপায় ভালোই আছি। আর একটা নতুন ঈদের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। এটা সকালবেলায় টিফিনে আমি বাজাচ্ছি সুজি, দই আর কিছু সবজি যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, আলু আর একটা ডিম ফাটিয়ে আমি একটা ব্যাটার মতো করে নিয়েছি। করে নিয়ে আমি পরোটা বানাবো আর তার সঙ্গে সস আছে। আর আজকে আমি যাব গ্রামের বাড়িতে যাব বলে সকালবেলা টিফিনটা একটু হালকা হালকা টিফিন করছি। আর একটা জিনিস আজকে আমার লাগাতে আসবে, সেটা হচ্ছে আমি 2-3 দিন আগে একটা এসি নিয়েছিলাম। সেটা আমি মানে ইনস্টলমেন্টে নিয়েছি এসিটা। নেওয়ার পরে সেইটা আমার আজকে সেই কোম্পানি থেকে লোক আসছে এসিটা লাগাবে। সেই জন্য দেখো আজকে আমি যাব গ্রামের বাড়িতে, তার উপর হচ্ছে আবার এসি লাগাতে হবে। কখন যে এসি লাগানো শেষ হবে তা আমি বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, টিফিনটা শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা করেছি সুজি, দই আর কিছু সবজি দিয়েছি আর একটু ডিম ফাটিয়ে ব্যাটারটা করে পরোটা মতো করছি। এরকমভাবে পরোটা করছি, মানে পাতলা করে ব্যাটারটা করেছি, করে এইভাবে পরোটা করছি। এটা খেতে খুবই ভালো, এর সঙ্গে সস দিয়ে আমরা খাবো। সকালে টিফিন হবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, 3-4 গ্রামের বাড়িতে তো কদিন থাকবো। মানে মানে এই ভিডিওটা তো আমি অনেক দিন আগে করেছি, এখন কিন্তু আমি গ্রামের বাড়িতেই আছি। গ্রামের বাড়ি থেকেই তোমাদের ভয়েসটা দিচ্ছি, কিন্তু আমি ভিডিও এতদিন ছাড়তে পারিনি। খুব মানে গ্রামের বাড়িতে আসলে কত সমস্যা থাকে। মানে আমি যেটা ওখানে করতে পারি সেটা এখানে এসে করতে পারি না। ওই জন্য এই ভিডিওটা আমার করা ছিল, আমি ভয়েস দিতে পারিনি, এখন ভয়েস দিচ্ছি। ওই জন্যে তোমাদের ভিডিওটা এখন দেখাচ্ছি। এখন কিন্তু আমার অনেক ভিডিও করা রয়েছে, আস্তে আস্তে ভিডিওগুলো এবার ছাড়া শুরু করব বন্ধুরা। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলোই আমার হয়ে গেছে। তারপরে আবার কতগুলো করা শুরু করেছি। প্রায় আমার মানে অনেকগুলোই হয়ে গেছে। তার মধ্যে বাচ্চাদের আমি খেতেও দিয়ে দিয়েছি। এইগুলো করছি আমাদের জন্য। একটু পরেই সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নিই। একটু পরে আসবে, কোম্পানি থেকে ফোন করেছে, একটু পরে আসবে মিস্ত্রি এসি লাগাতে। এই জন্য তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে রান্নাটা করে নিই চপ করে। তারপরে ঘরে যদি মানুষ কাজ করে তাহলে তো বুঝতেই পারছো, ঘরের মধ্যে কাজ করে। আর ফ্ল্যাটের ঘর মানেই তো গায়ে গায়ে সব ঘর, রান্নাঘর সবই তো রান্নাঘর মানে গায়ে গায়ে। সেই জন্য আমি ভাবছি খুব তাড়াতাড়ি যদি কাজগুলো করে নিতে পারি, রান্নাগুলো করে নিতে পারি, খুব সুবিধা হয়। ওই জন্য দেখো বন্ধুরা, ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে আর আমাদের জন্য বানিয়েছি। দেখো খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। এটা সসের সাথে বলো, তারপরে তুমি চিলি সসের সাথেও খেতে পারো, টমেটো সসের সাথেও খেতে পারো, যাই দিয়ে হোক খেতে পারো, আবার আচার দিয়েও খেতে পারো। যাই হোক বন্ধুরা, এই দেখো বন্ধুরা, 2-3 দিন আগে আমি এই এসিটা এনে রেখে দিয়েছিলাম, যে এসিটা আজকে লাগাতে আসবে। তাহলে বুঝতে পারছো আজকে তাড়াহুড়ো করে আবার গ্রামের বাড়িতে যেতে হবে। যাই হোক বন্ধুরা, গ্রামের বাড়িতে তো যেতে হবে, ভোটের জন্য যেতে হবে। আর ভোট তো আমার হয়ে গেছে, তারপরে যেহেতু আমি দিচ্ছি ভিডিওটা, অনেক দেরি হয়ে গেল। কি করব বন্ধুরা, সময় মতো ভিডিও এখন দিতে পারি না, যেহেতু গ্রামের বাড়িতে এসেছি। খুব সমস্যা। এদিকে দেখো আমার এসি লাগাচ্ছে, কোন ঘরে লাগাচ্ছে? ঠাকুর ঘরে লাগাচ্ছে। দেখো ঠাকুর ঘরে ছেলে মেয়েদের ঘরে লাগাচ্ছে। এই ঘরটা লাগালে কি সুবিধা আছে, আমার ওই ঘরটা মানে যার মানে সামনে জায়গা নিস। আর এই ঘরটা লাগালে কি হয়েছে, মানে নিচে বিছানা করার জায়গা আছে। আর ওই ঘরটা আমার মানে খাটটা এতই বড় যে খাটটা পুরো ধরে গেছে, ওই ঘরটা আমার জায়গা নেই। একদিন তোমাদের আমি ওই বড় ঘরটা আমার দেখাবো, কিন্তু ওইটা কিন্তু সবচেয়ে বড় ঘর হলেও ওখানে আমার জিনিসপত্র আছে। তারপরে আমার বড় বক্স লাগানো খাট আছে, ওই জন্য ওই ঘরটায় লাগালে অসুবিধা আছে। এই ঘরটা যেহেতু জিনিসপত্র অল্প আছে আর নিচে বিছানা করারও জায়গা আছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে তো এসি লাগাতে চলে এসেছে। আর আমি এইদিকে সবজি কেটে নিয়েছি। দেখো
লাউ আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে আর কলা ভাজা হবে। দেখো লাউ আলুটা কেটে নিয়েছি আর কলা ভাজা হবে, এই হচ্ছে। দেখো বন্ধুরা, রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য আমরা আজকে আর বাসে করে যাচ্ছি না, একটা ক্যাব ভাড়া করে নিয়েছি। সেই ক্যাব ভাড়া করে আমরা আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি, একেবারে ক্যাব ভাড়া করেছি। আর আমাদের এখান থেকে গ্রামের বাড়িতে যেতে 1 ঘন্টা, বড় জোর 1.5 ঘন্টা, খুব জোর হলে 2 ঘন্টা লাগে, তার বেশি লাগে না। বাসে করে গেলে 2 ঘন্টা লাগে, আর এই ক্যাবে করে গেলে তোমার 1 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা একটু বেশি হয়ে বলে আমরা গ্রামের বাড়িতে পৌঁছে যাব। আর আকাশে খুব মেঘ করে রয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে। আর ভোটের সময় জানো তো বাস তো খুব কমই থাকে, যেন ভোটের জন্য বাস সব চলে যায়। এই জন্য বাসের আর আজকে আর রিস্ক নিলাম না। আর অনেকটাই দেরি হয়ে গেছে, এসিটা লাগাতে অনেকটা সময় নিয়েছে, যেহেতু বাইরে লাগালো ভেতরে লাগালো, মানে অনেকটা সময় লেগেছে। তারপরে আমরা গুছিয়ে গাছিয়ে বেরালাম। দেখো এইবার গ্রামের বাড়িতে দিকে রওনা দিচ্ছি, যাচ্ছি গ্রামের বাড়ি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিওতে তোমাদের। দেখো বন্ধুরা, আমরা কিন্তু গ্রামের বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির উপরের ছাদের ঘরে। জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রথমে আমি বলেছিলাম ওই জায়গাটায় যে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, কিন্তু আমি ভিডিওটা শেষ করিনি। তারপরে আমি কিছু ভয়েস দিয়েছিলাম, তারপর দেখলাম আমার দেওরের মেয়ে ছেলে, মানে দেওরের ছেলে আমার মেয়ে খুব চেঁচামেচি করছে। সেই ভয়েসগুলো হয়ে গেছে, আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে না, সেই জন্য আমি আবার ভয়েস দিলাম, দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে এখন শেষ করছি। সেখানে বলেছিলাম যে ভিডিওটা আমি শেষ করছি, কিন্তু ভিডিওটা আমি ওখানে শেষ করিনি। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার ভিডিওটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো সুস্থ।